এবার আমরা 1 ও 2 নং চিত্রের ক্ষেত্রে আসছি, যে যদি আমরা এই বহিস্থ AOD এবং BOD এই কোণ দুটিকে একসাথে যোগ করে দিই, তাহলে তাদের সমষ্টি হিসাবে আমরা 1 ও 2 নং সম্পর্ক থেকে পেয়েছি যে AOD ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল OCA এবং BOD ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল OCB। অর্থাৎ আমরা এই AOD এই বহিস্থ কোণ আর এই BOD এই বহিস্থ কোণটাকে যদি একসাথে যোগ করি, তাহলে AOD এর ক্ষেত্রে আমরা এটাকে কি পেয়েছিলাম, যে OCA এবং OAC এর সমষ্টি, আর BOD এর ক্ষেত্রে আমরা পেয়েছিলাম OCB আর OBC এর সমষ্টি। যেহেতু OCA এবং OAC এই কোণ দুটি পরস্পরের সাথে সমান, সেজন্য আমরা AOD কে লিখেছিলাম কি 2 অ্যাঙ্গেল OCA। আর BOD এর ক্ষেত্রেও যেহেতু OBC আর OCB এরা পরস্পরের সাথে সমান, সেহেতু আমরা লিখেছিলাম BOD কে 2 OCB, এই 2 অ্যাঙ্গেল OCB লিখেছিলাম। এবার এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, মানে AOB হিসাবে যদি আমরা দেখি, তাহলে আমরা কি পেতে পারি সেটা আমরা এখানে দেখব। তার আগে আমরা 2 নম্বর চিত্রের ক্ষেত্রে এটা দেখে নিই, যে 2 নম্বর চিত্রের ক্ষেত্রে AOD মানে একইভাবে এই বহিস্থ কোণটা AOD, আর BOD হলো এই বহিস্থ কোণটা। AOD মানে আমরা কি পেয়েছি, যে OCA মানে এই কোণ আর OAC মানে এই কোণের সমষ্টি, যারা পরস্পরের সাথে সমান হয় আমরা এটাকে 2 অ্যাঙ্গেল OCA লিখেছি। দ্বিতীয় ক্ষেত্রে BOD এর জায়গায় আমরা কি লিখেছি, সেটি এই OCB আর OBC এর সমষ্টির সমান বলে আমরা সেটাকে লিখেছি 2 OCB। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এই দুটোকে যোগ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, এই AOD আর BODটাকে যোগ করে দিলে আমরা টোটাল কি পাচ্ছি AOB, আর এক্ষেত্রেও তাই, এই টোটালটাকে আমরা কি পাচ্ছি AOB। তাহলে এই AOB ইকুয়ালস টু আমরা এই দুইটাকে এখানেও 2 এখানেও 2, দুইটাকে কমন নিয়ে আমরা পাচ্ছি 2 ইন্টু অ্যাঙ্গেল OCA প্লাস অ্যাঙ্গেল OCB। এবার OCA আর OCBকে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল ACB, আর বাইরে একটা 2 ছিলই। তাহলে ACBটা আমরা কোথা থেকে আসছে, OCA আর OCB এর সমষ্টি। OCA কোনটা, এটা হলো OCA, আর OCB কোনটা, এই অ্যাঙ্গেলটা। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, ACB পাচ্ছি। আবার এক্ষেত্রেও তাই, যদি OCA মানে এই অ্যাঙ্গেল আর এটা হলো OCB, এই দুটোকে যদি যুক্ত করে দিই, তাহলে আমরা কোন অ্যাঙ্গেলটা পাচ্ছি, এই যে ACB এই অ্যাঙ্গেলটা পাচ্ছি। আর আগে আমাদের 2টা এখানে বাইরে ছিলই। তাহলে এখানে 1 এবং 2 এর ক্ষেত্রে আমরা কিন্তু প্রমাণ করে দিতে পারলাম যে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ AOB, প্রথম চিত্রের ক্ষেত্রে যে AOB, সেটা আমাদের বৃত্তস্থ কোণ ACB এর দ্বিগুণ। সেটা কিন্তু প্রথম দুটো চিত্রের ক্ষেত্রে আমরা প্রমাণ করে দিলাম। এবার আসছি 3 নম্বর চিত্রের ক্ষেত্রে। 3 নম্বর চিত্রের ক্ষেত্রে যখন APB অধিচাপ, APB এখানে অধিচাপ, আমরা আগেই বলেছি বড় বৃত্তচাপ, তাই APBটা হলো অধিচাপ। সেই APB যখন অধিচাপ আমরা নিচ্ছি, সেই অধিচাপে 3কে আমরা কি লিখতে পারি, যে প্রবৃদ্ধ কোণ AOB, মানে এই যে কোণটা আমরা AOD আর BODকে যুক্ত করে যে কোণটা পাচ্ছি, সেটা কি প্রবৃদ্ধ কোণ AOB। এই AOB ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল ACB। মানে এই ক্ষেত্রেও কিন্তু আমরা একই জিনিস পাচ্ছি। এই ক্ষেত্রেও আমরা এই AOD ইকুয়ালস টু কিন্তু আমরা আগে কি পেয়েছিলাম, OCA আর OAC সমষ্টি, সেটাকে আমরা কি লিখেছিলাম, টুয়াইস অফ OCA। আবার এক্ষেত্রে BODকেও আমরা কি লিখেছিলাম, টুয়াইস অফ OCB। মানে এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি, ACB পাচ্ছি। আবার কেন্দ্রস্থ কোণ এখানে কোনটা, AOB। একইভাবে এই আগের যেমন আমরা লিখেছিলাম AOB ইকুয়ালস টু টুয়াইস অফ ACB, সেই একইভাবে হচ্ছে যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কিন্তু এক্ষেত্রে আমরা যে AOBটা পাচ্ছি সেটা হলো আমাদের প্রবৃদ্ধ কোণ। তাই আলাদাভাবে এটাকে বলা হয়েছে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল AOB। প্রবৃদ্ধ যে কেন্দ্রস্থ কোণ AOB, সেটা
আমাদের বৃত্তস্থ কোণ এসিবি এর দ্বিগুণ। এবার 4 নং ক্ষেত্রে আমরা দেখছি যে বিওডি থেকে যদি আমরা এওডি কে মাইনাস করি, তাহলে বিওডি কোণটা, বিওডি এই যে আমরা যে বহিস্থ কোণ বিওডি পেয়েছিলাম, সেখান থেকে যদি আমরা এওডি কে মাইনাস করি, অর্থাৎ এই অংশটাকে যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা কোন অংশটা পাবো? তাহলে আমরা এই অংশটা পাচ্ছি। এই অংশটা কি? এওবি। তাহলে প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি এওডি আর বিওডি কে যোগ করে পেয়েছিলাম এওবি। তৃতীয় ক্ষেত্রেও আমরা তাই করছি যে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি এওবি। কিন্তু চতুর্থ ক্ষেত্রে আমরা এই বহিস্থ কোণ বিওডি থেকে যদি আমরা এওডি কে মাইনাস করি, তবে আমরা কিন্তু এওবিটা পাচ্ছি। তাহলে এওবি ইকুয়ালস টু আমরা টুয়াইস অফ কি লিখছি, আমরা প্রথমে বিওডি এর মানটা বসাচ্ছি। বিওডি এর ক্ষেত্রে কি পেয়েছি? অ্যাঙ্গেল টুয়াইস অফ ওসিবি, মানে ওসিবি এর দ্বিগুণ, এটা আমরা পেয়েছি। আর এওডি কে আমরা পেয়েছি ওসিএ এর দ্বিগুণ। তাহলে এটা যদি আমরা মাইনাস করি, টুটা উভয় ক্ষেত্রেই আছে তাই বাইরে বেরিয়ে এলো, কমন নিলে আমরা ওসিবি মাইনাস ওসিএ লিখতে পারি। এবার ওসিবি মাইনাস ওসিএ করলে আমরা কোন কোনটা পাচ্ছি সেটা আবার এখান থেকে আমরা দেখছি। ওসিবি, ওসিবি মানে কোনটা? এই কোনটা। সেখান থেকে যদি আমরা ওসিএ মাইনাস করি, মানে এই কোনটা মাইনাস করি, তাহলে আমাদের কাছে কোন কোনটা বেঁচে থাকছে? আমাদের কাছে থাকছে এই কোনটা, অর্থাৎ আমাদের কাছে থাকছে এটা কিন্তু সি। তাহলে আমাদের কাছে কি থাকছে? এসিবি কোনটা বেঁচে থাকছে। তাহলে টুয়াইস অফ আমরা পাচ্ছি এসিবি। তাহলে এক্ষেত্রেও আমরা প্রমাণ করে দিতে পারলাম যে আমাদের যে কেন্দ্রস্থ কোণ এওবি সেটা বৃত্তস্থ কোণ এসিবি এর দ্বিগুণ। প্রমাণিত। তাহলে 4টি ক্ষেত্রেই 4টি চিত্রের মাধ্যমে আমরা কিন্তু এই উপপাদ্যটাকে প্রমাণ করে দিতে পারলাম। এবারে আসবো আমরা পরবর্তী আরো দুটো প্রমাণ। এবার আমরা দ্বিতীয় উপপাদ্যে চলে আসছি। একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। প্রদত্ত মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি কোণ এবং এডিবি কোণ যে কোনো দুটি কোণ এসিডিবি বৃত্তাংশে অবস্থিত। অর্থাৎ এই চিত্রানুযায়ী আমরা ও কেন্দ্রীয় একটা বৃত্ত নিয়েছি, যে বৃত্তে আমাদের এসিডিবি বৃত্তাংশস্থ আমাদের যে দুটি বৃত্তস্থ কোণ তাদের মান হলো এসিবি আর এডিবি। এবার আমাদের প্রমাণ করতে হবে যে এসিডিবি এই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মানই সমান। তাহলে যেহেতু এসিবি আর এডিবি ওই বৃত্তাংশস্থ যে কোনো দুটি বৃত্তস্থ কোণ, সুতরাং এসিবি আর এডিবি পরস্পর সমান প্রমাণ করলেই আমাদের উপপাদ্যটি প্রমাণিত হবে। মানে এই উপপাদ্যটির জন্য আমরা যে চিত্রটি অঙ্কন করেছি তাতে এই এসিবি আর এডিবি এই দুটি কোণ পরস্পর সমান প্রমাণ করলেই আমরা প্রমাণ করতে পারবো যে একই বৃত্তাংশস্থ অর্থাৎ এসিডিবি বৃত্তাংশস্থ যে দুটি কোণ আমরা এঁকেছি তারা সমান, অর্থাৎ একই বৃত্তাংশস্থ সকল কোণের মানই সমান। অঙ্কন। ও এ বিন্দুদ্বয় ও ওবি বিন্দুদ্বয় সরল রেখাংশ দ্বারা যুক্ত করলাম। অর্থাৎ এখানে ও এ আর ও বি যুক্ত করা হলো। প্রমাণ। এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত এ ও বি কেন্দ্রস্থ কোণ এবং এসিবি ও এডিবি হলো বৃত্তস্থ কোণ। অর্থাৎ এখানে আমরা লিখতে পাচ্ছি যে এপিবি এই বৃত্তচাপ এর দ্বারা গঠিত এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ আর এসিবি আর এডিবি এই দুটি কোণ হলো কি বৃত্তস্থ কোণ। তাহলে এখানে আমরা আগের উপপাদ্যতে কি পড়েছি যে
একই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের মানের দ্বিগুণ হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওবি, আর বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ আমাদের এসিবি এবং এডিবি, যার জন্য আমরা আগের উপপাদ্য থেকে লিখতে পারি কেন্দ্রস্থ কোণ এওবি এর মান বৃত্তস্থ কোণ এসিবি এর দ্বিগুণ এবং তার মান বৃত্তস্থ কোণ এডিবি এরও দ্বিগুণ। সুতরাং আমরা এখান থেকে লিখতে পাচ্ছি যে এওবি সমান সমান 2 এসিবি আর এওবি সমান সমান 2 এডিবি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই এসিবি কোণের দ্বিগুণ তাহলে আমাদের এডিবি কোণের দ্বিগুণের সাথে সমান। তাহলে এই 2 2 কেটে যাচ্ছে এবং আমরা কি পাচ্ছি, এসিবি কোণ আর এডিবি কোণের সাথে সমান। অর্থাৎ এখানে আমরা প্রমাণ করে দিলাম যে আমাদের একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মানই সমান। এবার আসছি আমরা তৃতীয় উপপাদ্যে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এখানে আমাদের প্রদত্ত আছে যে ও কেন্দ্রীয় বৃত্তে এসিবি যে কোনো একটি অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ আমরা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকলাম এবং সেখানে আমাদের এসিবি একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করলাম, যেটা কিনা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ এটি যে বৃত্তচাপের দ্বারা গঠিত সেটি হলো আমাদের অর্ধবৃত্তাকার চাপ। তাহলে এক্ষেত্রে অর্ধবৃত্তাকার চাপটি কোনটা, এপিবি। আমাদের প্রমাণ করতে হবে কি, যে এসিবি যেটাকে আমরা অর্ধবৃত্তস্থ কোণ এঁকেছি সেটার মান হলো 1 সমকোণ। প্রমাণ, ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণটি এওবি এবং এসিবি ওই এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। অর্থাৎ এখানে এওবি এই এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হলো এওবি এবং এসিবি হলো এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ। তাহলে আগের উপপাদ্য অনুযায়ী আমরা প্রথম উপপাদ্যতে যেটা পেয়েছি সেটা হলো একই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের মানের দ্বিগুণ। তাহলে একইভাবে এখানে আমরা লিখতে পারি এওবি কোণ ইকুয়ালস টু 2 ইন্টু এসিবি কোণ। তাহলে এটা হলো আমাদের প্রথম সমীকরণ। তাহলে যেহেতু এবি একটি সরল রেখাংশ, সুতরাং অ্যাঙ্গেল এওবি একটি সরল কোণ। অর্থাৎ এই যে আমাদের এওবি এটা একটা সরল রেখাংশ, তাহলে এওবি হলো একটা সরল কোণ। অ্যাঙ্গেল যদি আমরা লিখি এওবি সেটা একটা সরল কোণ। সরল কোণের মান কত, 180 ডিগ্রি, যেটাকে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 90 ডিগ্রি, মানে কি 2 সমকোণ। সেটাই এখানে বলা হয়েছে যে তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এওবি মানে হলো 2 সমকোণ। তাহলে 2 এসিবি সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে আমরা 2 এসিবি সমান সমান পেয়েছি অ্যাঙ্গেল এওবি, আবার অ্যাঙ্গেল এওবি সমান সমান পেলাম 2 সমকোণ। তাহলে এই দুটোকে আমরা যদি তুলনা করি তাহলে এখান থেকে আমরা পেতে পারি 2 সমীকরণ থেকে যে এসিবি কোণের দ্বিগুণ তার মান 2 সমকোণের সাথে সমান। তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে এবং আমরা কি পাচ্ছি, এই এসিবি কোণের মান 1 সমকোণের সাথে সমান। অর্থাৎ উপপাদ্যটি প্রমাণিত। এবার আমরা এই উপপাদ্যের কিছু প্রয়োগ সংক্রান্ত উদাহরণমালাতে চলে আসছি। প্রথমেই আমরা আসছি এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও দেওয়া আছে যে বিএসি 85 ডিগ্রি এবং বিসিএ 55 ডিগ্রি, তাহলে ওএসি এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ত্রিভুজটা আঁকা আছে সেটা বৃত্তস্থ ত্রিভুজ, অর্থাৎ এর যে শীর্ষবিন্দুগুলি সেগুলি কিন্তু বৃত্তের পরিধিতে অবস্থিত। তাহলে এখানে আমরা বলতে পারি যে ও এখানে পরিকেন্দ্র
এই পরিকেন্দ্রকে ধরে আমরা এই চিত্রটা আঁকা হয়েছে। এখানে এবিসি হলো বৃত্তস্থ ত্রিভুজ আর ও হলো এবিসি এর পরিকেন্দ্র। আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নে আমাদের বিএসি এর মান দেওয়া আছে, বিএসি অর্থাৎ এই কোণটির মান আমাদের দেওয়া আছে, আর বিসিএ অর্থাৎ এই কোণটির মান দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি এ বি সি অর্থাৎ এই কোণটির মান বের করতে চাই, এ বি সি এই কোণটির মান বার করতে গেলে আমাদের মনে করতে হবে যে একটি ত্রিভুজের যদি আমরা সবকটি অন্তস্থ কোণের সমষ্টি বার করি তাহলে তার মান সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এক্ষেত্রে যদি আমরা এই বি এ সি এই কোণটা, তারপর এ সি বি এই কোণটা, তার সাথে যদি আমরা এ বি সি রেখে যোগ করি তাহলে তিনটের মান কী হবে? 180 ডিগ্রির সাথে সমান। যেহেতু এটি একটি ত্রিভুজ তাহলে বিএসি প্লাস এসিবি যদি আমরা লিখি, বিএসি প্লাস বিসিএ বা এসিবি দুটো একই কোণ, তাহলে বিএসি প্লাস বিসিএ সেটা যোগ করে যদি আমরা 180 থেকে মাইনাস করি তাহলে আমরা কোন কোণটা পাচ্ছি? তাহলে আমরা এবিসি কোণের মান পেয়ে যাচ্ছি। তাহলে 180 মাইনাস এখানে বিএসি এর মান প্রশ্নে আমাদের দেওয়া আছে 85 ডিগ্রি আর বিসি এর মান দেওয়া আছে 55 ডিগ্রি, তাহলে দুটোর সমষ্টি করে আমরা পাচ্ছি 140 ডিগ্রি। এবার সেটাকে আমরা 180 থেকে মাইনাস করছি, তাহলে পাচ্ছি 40 ডিগ্রি। এবার আমাদের যেটা মনে করতে হবে যে এই যে বৃত্তচাপটা আমরা দেখতে পাচ্ছি, ধরে নিচ্ছি এখানে পি দিয়ে নিলাম একটা এপিসি, এই যে বৃত্তচাপ আমরা পাচ্ছি তাহলে এই বৃত্তচাপ দ্বারা গঠিত যে বৃত্তস্থ কোণ তার মান কত? তার মানটা হলো অ্যাঙ্গেল এ বি সি, অর্থাৎ এইটা হলো বৃত্তস্থ কোণ আর এই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হলো এই কোণটা। কি নাম? এ ও সি। তাহলে এ ও সি এর মান যদি আমরা বার করতে চাই তাহলে আমরা উপপাদ্য অনুযায়ী আমরা পেয়েছি যে কেন্দ্রস্থ কোণের মান আমাদের বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে যদি উভয়ই একই বৃত্তচাপ দ্বারা গঠিত হয়। তাহলে সেক্ষেত্রে এ ও সি এর মান আমরা কি লিখতে পারি? 2abc। তাহলে এবিসি কোণের মান আমরা কত পেয়েছি? 40 ডিগ্রি। তাহলে তার দ্বিগুণ মানে আমরা পেয়ে গেলাম এই কোণটার মান কত? 80 ডিগ্রি। আর এই কোণটা আমরা পেয়েছি কত? 40 ডিগ্রি। এবার OA ইকুয়ালস টু OC, একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই OA আর OC। তাহলে এই OA OC একই বৃত্তের ব্যাসার্ধ, তারপর OCA আর OAC, তাহলে এরা এই কোণ দুটি পরস্পরের সাথে সমান। কারণ আমরা আগেই জেনে এসেছি যে একটি ত্রিভুজে যদি দুটি বাহু সমান হয় তাহলে সেই সমান বাহুর বিপরীত যে কোণগুলো উৎপন্ন হচ্ছে তারাও সমান। তাহলে এক্ষেত্রে এই যে সবুজ কালি দিয়ে দেখানো যে দুটো বাহু তারা সমান, তাহলে তাদের বিপরীত যে কোণ মানে এই কোণটা এবং এই কোণটা এরাও পরস্পরের সাথে সমান। তাই সেটাই এখানে লেখা হয়েছে OCA আর OAC এই দুটি সমান। এবার OCA প্লাস OAC ইকুয়ালস টু আমরা 180 মাইনাস AOC লিখতে পারি। কেন? কারণ এটাও একটা ত্রিভুজ, OAC এটাও একটা ত্রিভুজ, OAC এইটাও একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে এই দুটো কোণ হয়ে যাচ্ছে সমান। এবার এই কোণটার মান আমরা জানি, এবার এই কোণটার মান কত? 80 ডিগ্রি। এবার যদি আমরা বাকি দুটি কোণের মান বার করতে চাই তাহলে ত্রিভুজের যে অন্তস্থ কোণগুলির সমষ্টি সেটা হয়ে যাচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমরা 80 বাদ দিলে কি পেয়ে যাব? এই দুটি কোণের সমষ্টি পেয়ে যাব, যারা আবার পরস্পরের সাথে সমান। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে OCA আর OAC ইকুয়ালস টু 180 মাইনাস AOC, AOC মানে এই কোণটা, এই যে 80 ডিগ্রি যেটা আমরা লিখলাম। তাহলে 180 থেকে 80 মাইনাস দিলে 100, তাহলে 100টা কার মান? ওই যে সমান দুটো কোণ আছে তাদের সমষ্টির মান, অর্থাৎ সেটাকে আমরা লিখছি যে 2OAC, 2OAC কারণ OAC আর OC এর মান সমান। তাহলে সেটা পেলাম আমরা কত? 100, যেহেতু OCA আর OAC সমান। তাহলে OAC এর মান কত হবে? হাফ অফ 100 মানে 100/2 মানে 50 ডিগ্রি। তাহলে
ওএসি এর মান আমরা পেয়ে যাচ্ছি 50 ডিগ্রি, যেটাই আমাদের নির্ণয় সমাধান। এখানে প্রশ্নে ওএসি এর মানই বার করতে বলা হয়েছে, তাহলে তার মান আমরা পেলাম 50 ডিগ্রি। এবার আসছি আমরা দ্বিতীয় উদাহরণে। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যে বৃত্তের কেন্দ্র ও যদি সিওডি 120 ডিগ্রি এবং বিএসি 30 ডিগ্রি হয়, তবে বিওসি এবং বিসিডি এর মান কত হবে? তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা চিত্রে চলে আসছি যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলা হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি বৃত্তের পরিধির ওপর অবস্থিত, তাই এটাকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলছি। এরপর যে বৃত্তের কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি যে ও, যদি সিওডি 120 ডিগ্রি হয়, এই যে আমাদের বলাই হয়েছে সিওডি 120 ডিগ্রি, বিএসি 30 ডিগ্রি, তাহলে বিওসি এবং বিসিডি এর মান আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে এখানে প্রদত্ত মানগুলো লিখে নেওয়া হয়েছে যে বিএসি 30 ডিগ্রি, সিওডি 120 ডিগ্রি। এবার একই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, সেটা আমরা উপপাদ্যে পেয়ে এসেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বিওসি ইকুয়ালস টু 2বিএসি। কি করে? বিওসি অর্থাৎ আমাদের এই যে কোণটা পাচ্ছি, এই কোণটাকে আমরা বলতে পারি যে 2 ইন্টু বিএসি। বিএসি কোণটা তাহলে এটা 2বিএসি এর সাথে সমান। কি করে সমান? কারণ এই দুটোই এই বৃত্তচাপ দ্বারা গঠিত, তাহলে এই দুটি কোণই বৃত্তচাপ দ্বারা গঠিত। আর আমরা এখানে যেহেতু ওটা কেন্দ্র, তাহলে বুঝতেই পারছি যে বিওসিটা হলো আমাদের কেন্দ্রস্থ কোণ আর বিএসিটা হলো আমাদের পরিধিস্থ কোণ। তাহলে পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ, সেই অনুযায়ী আমরা উপপাদ্য অনুযায়ী পাচ্ছি 2 ইন্টু 30, মানে এখানে আমরা পাচ্ছি 60 ডিগ্রি হলো বিওসি কোণের মান। এবার বিওসি আর সিওডি যদি আমরা এদের সমষ্টি বার করি, বিওসি আর সিওডি মানে আমরা এই কোণটা নিচ্ছি, মানে এই কোণটা প্লাস যদি এই কোণটা নিই, তাহলে তার মান আমরা পাচ্ছি কত? 180 ডিগ্রি। কারণ এখানে পাচ্ছি 60 আর তারপর এখানে 120, তাহলে এখানে 180 ডিগ্রি। তাহলে বিওডি এর মান কত হচ্ছে? বিওডি মানে আমাদের এই যে কোণটা উৎপন্ন হচ্ছে, তাহলে এটা সরল কোণ, মানে 180 ডিগ্রি হচ্ছে। এবার তাহলে বিসিডি এর মান আমরা বলতে পারি 90 ডিগ্রি। কেন? কারণ যদি এটা 180 ডিগ্রি হয়, তার মানে এটা বৃত্তের ব্যাস হিসাবে আমরা ধরে নিতে পারি। তাহলে এই বিসিডি মানে এই যে কোণটা উৎপন্ন হচ্ছে, বিসিডি মানে এই যে কোণটা আমরা পাচ্ছি, সেটা কি হয়ে যাচ্ছে? সেটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে। আর আমরা উপপাদ্য অনুযায়ী পেয়েছি যে অর্ধবৃত্তস্থ কোণ হলে সেটা কি হবে? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হবে, মানে 90 ডিগ্রি। তাহলে সেই অনুযায়ী আমরা লিখতে পাচ্ছি বিসিডি 90 ডিগ্রি। এবার বিওসি 60 ডিগ্রি আর বিসিডি 90 ডিগ্রি, এটাই আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে, বিওসি এর মান এবং বিসিডি এর মান। তাহলে বিওসি আমরা পেলাম 60 ডিগ্রি আর বিসিডি পেলাম 90 ডিগ্রি। এবার আমরা আসছি 3 নম্বর উদাহরণে। পিসিকিউ ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং সিএ বৃত্তের একটি ব্যাস, এপি একটি জ্যা আর পিসিএ 35 ডিগ্রি হলে পিকিউসি এই কোণের মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই চিত্রে চলে আসছি। এই চিত্রে পিসিকিউ আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তস্থ ত্রিভুজ, যার জন্য এর পরিকেন্দ্র আমরা পাচ্ছি ওতে, আর সিএ হলো বৃত্তের ব্যাস,
আর এপি বৃত্তের একটি জ্যা, আর পিসিএ হলো 35 ডিগ্রি, যেটা এখানে বলে দেওয়া হয়েছে, আর পিকিউসি এর মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত আছে যে পিসিএ 35 ডিগ্রি। এখন পিসিএ আর পিকিউএ, তাহলে পিসিএটা আমরা পেয়েছি যেটা বলে দেওয়া আছে 35 ডিগ্রি, আর পিকিউএ মানে এই যে দুটি কোণ আমরা পাচ্ছি, সেই দুটি কোণ হলো একই বৃত্তাংশস্থ কোণ। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি কোণ আমাদের এই যে বৃত্তাংশ আমরা পাচ্ছি এই টোটাল বৃত্তাংশের মধ্যে অবস্থিত, যেখানে এপি হলো জ্যা আর যে বাকি বৃত্তচাপটি এখানে আছে সেটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র এই বৃত্তাংশের মধ্যে এই দুটি কোণ আমাদের অবস্থান করছে। তাহলে একই বৃত্তাংশস্থ কোণ কী হবে? সমান হবে। যার জন্য আমরা লিখতে পারছি যে যদি পিসিএ 35 হয় তাহলে পিকিউএও কী হবে? 35 হবে। আর সিএ বৃত্তের একটি ব্যাস, তাহলে এখানে আমরা 35 ডিগ্রি লিখে ফেলছি, যেটা আমরা এক্ষুনি নির্ণয় করলাম। তাহলে সিকিউএ এর মান কী হবে? যেহেতু সিএ বৃত্তের ব্যাস, তাহলে সিকিউএ তার মান হবে 90 ডিগ্রি। কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হলো সমকোণ, তাহলে সিকিউএ এর মান হবে 90 ডিগ্রি। মানে এই টোটাল যে কোণটা হবে সেটা হবে 90 ডিগ্রি, আর এইটা হয়েছে আমাদের 35 ডিগ্রি। এবার আমরা এই কোণটার মান কী করে বার করব? টোটালটা 90 ডিগ্রি, এখান থেকে 35টা আমাদের বাদ দিতে হবে। তাহলে এখান থেকে পিকিউসি এর মান আমরা যেটা পাচ্ছি সেটা হলো সিকিউএ মানে 90 ডিগ্রি মাইনাস পিকিউএ যেটা হলো 35 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি 55 ডিগ্রি। তাহলে পিকিউসি এর মান আমরা পাচ্ছি 55 ডিগ্রি। এটাই হলো আমাদের নির্ণেয় সমাধান। এবার আমরা আসছি 4 নম্বর উদাহরণে। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এই ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি যে ও হলো আমাদের এবিসি যে ত্রিভুজ, অর্থাৎ বৃত্তস্থ যে ত্রিভুজ এবিসি, তার পরিকেন্দ্র হচ্ছে ও, এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ ডি হলো আমাদের বিসি বাহুর মধ্যবিন্দু। বিএসি হলো 50 ডিগ্রি, অর্থাৎ বিএসি মানে এই অ্যাঙ্গেলটা আমাদের 50 ডিগ্রি বলে দিয়েছে। আর বিওডি এর মান আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ এই কোণটার মান আমাদের বের করতে হবে। তাহলে প্রথমেই আমরা উপপাদ্য অনুযায়ী বলতে পারি যে এই যে বৃত্তচাপ, সেই বৃত্তচাপ দ্বারা গঠিত যে কেন্দ্রস্থ কোণ সেটা হলো কি? বিওসি। আর বৃত্তস্থ কোণ কোনটা? বিএসি। আর এখানে বিএসি এর মান দেওয়া আছে 50, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ এর মানের দ্বিগুণ হবে। তাহলে এখানে বৃত্তস্থ কোণ যেহেতু 50, তাহলে বিওসি অর্থাৎ কেন্দ্রস্থ কোণের মান হবে 50-এর দ্বিগুণ অর্থাৎ 100। তাহলে এখানে বিওডি আর সিওডি এর মধ্যে ওবি আর ওসি সমান। বিওডি আর বিওসি মানে এই দুটো ত্রিভুজের সাথে তুলনা করছে, এই বিওডি আর বিওসি এর মধ্যে ও বি আর ওসি সমান, অর্থাৎ এটা সমান এটা। কেন? কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আর বিডি আর সিডি সমান, বিডি আর সিডি মানে এরা দুজন সমান, কারণ প্রশ্নে কি বলে দিয়েছে? ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু যেহেতু, তাহলে এরা বিডি আর ইসি বা সিডি যেটাই বলি এরা সমান। আর ওডি হলো সাধারণ বাহু, অর্থাৎ ওডি এই দুটো ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু। তাহলে এস 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 বা বাহু 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 এই সর্বসমতার শর্তানুসারে আমরা বলতে পারি যে বিওডি আর সিওডি এরা পরস্পর সর্বসম এই দুটি ত্রিভুজ, এবং যদি সেটা হয় তাহলে বিওডি আর সিওডি এই দুটি কোণ, অর্থাৎ এই বিওডি এই কোণটা আর সিওডি এই কোণটা, তাহলে এরা সর্বসম দুটি ত্রিভুজের অনুরূপ কোণ, তাহলে সেই কোণটাও তাহলে সমান হবে।
তাহলে বিওডি আর সিওডি এই কোণ দুটি সমান। তাহলে এখানে আমাদের হাতে কি কি জিনিস আছে, বিওসি, অ্যাঙ্গেল বিওসিটা আমরা এখান থেকে বের করেছি যে 100 ডিগ্রি, এই যে এখানে আমরা বের করলাম। আর এখানে আমরা এক্ষুনি দেখলাম যে এই দুটো কোণ সমান, বিওডি আর সিওডি। তাহলে বিওডি আর সিওডি সমান। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এই বিওসি যেটা, এই টোটাল যদি কোণটা আমরা ধরি বিওসি, এই টোটাল কোণটা কি, এই দুটো কোণের সমষ্টি বিওডি আর সিওডি এর। তাহলে বিওসি কে আমরা লিখতে পারি বিওডি প্লাস সিওডি। এবার এরা দুজন কি পরস্পরের সাথে সমান, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2BOD। যদি 2BOD লিখি তাহলে বিওডি এর মান বার করতে গেলে আমাদের কি করতে হবে, সেটা ইকুয়ালস টু লিখতে হবে বিওসি বাই 2, মানে এখানেও আমরা সেটাই করেছি যে বিওডি ইকুয়ালস টু কি লিখেছি, হাফ অফ বিওডি প্লাস সিওডি। এবার বিওডি প্লাস সিওডি যোগ করলে আমরা কি পাবো, বিওসি পাবো। বিওসি এর মানটা আমরা আগেই বের করেছি কত, 100, তাহলে তার হাফ মানে আমরা কত পাবো, 50। তাহলে আমরা বিওডি এর মান কত পেলাম, বিওডি এর মান পেলাম 50 ডিগ্রি। এবার আমরা আসছি 5 নম্বর উদাহরণে। এবিইসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি বৃত্তটির একটি ব্যাস। তাহলে এখানে ছবির দ্বারা আমরা এখানে বুঝছি যে এবিইসি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা দেখতে পাচ্ছি এই যে এবিইআরসি, এটা হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ আর এবি বৃত্তটির একটি ব্যাস। ই আর বিসি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, ই আর বিসি। তাহলে এই মানে এটা আর বিসি এরা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে এবং সিবিই ইকুয়ালস টু 25 ডিগ্রি। সিবিই এই যে অ্যাঙ্গেলটার মান এখানে 25 ডিগ্রি বলে দেওয়া হয়েছে, আর বিসিই এর মান 20 ডিগ্রি বলে দেওয়া হয়েছে। এবার আমাদের কি বার করতে হবে, এডিসি অ্যাঙ্গেল আর এইসি অ্যাঙ্গেল এর পরিমাপ কত। তাহলে এখানে যেহেতু এবি বৃত্তের ব্যাস, তাহলে এবি যদি বৃত্তের ব্যাস হয় তাহলে আমরা কি বলতে পারি যে এইবি এই কোণটা হলো 90 ডিগ্রি, যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ। এই যে এবি যদি ব্যাস হয় তাহলে এইবি মানে এই কোণটা কি হয়ে যাচ্ছে, অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে তার মান কত হবে, 90 ডিগ্রি। এবার এখন বহিস্থ এডিবি কোণের মান, বহিস্থ কোণটা এডিবি, মানে যদি এই কোণটার মান আমরা বার করি তাহলে তার মান কত হবে, ডিবি প্লাস ডিবি, তার মান আমাদের ডিইবি, মানে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি। তাহলে ডিবি আর ডিবি, এবার ডিবি আর ডিবি দুটোর মানে আমরা জানি, ডিবি মানে 90 আর ডিবি মানে 25, দুটো মিলিয়ে আমরা পেলাম কত, 115। তাহলে 115 ডিগ্রি কি আমাদের এই কেন্দ্রস্থ কোণের মান এডিবি। এবার এডিসি এর মান যদি আমরা বার করতে চাই, এডিসি মানে কোনটা, মানে এই কোণটা, এই কোণটার মান যদি আমরা বার করতে চাই তাহলে আমরা কিভাবে বার করব, যেহেতু আমরা দেখছি বিসি হলো একটা সরল রেখা, তাহলে এই যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা একটা সরল কোণ, মানে 180 ডিগ্রি। এবার তার মধ্যে আমরা এই অংশটার মান জানি আর এটা আমাদের বার করতে হবে, মানে 180 থেকে এই অংশটা যদি আমরা বাদ দিই তাহলেই আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে 180 থেকে যদি আমরা এডিবি বাদ দিই, অর্থাৎ 115 ডিগ্রিটা বাদ দিই, তাহলেই আমরা এডিসি এর মান কত পাচ্ছি, 65 ডিগ্রি। এবার ডিইসি, এবার ডিসি প্লাস ডিইসি এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি এডিসি। তাহলে ডিসি আগে দেখি, ডিসি অর্থাৎ এই অংশটা,
ডিসি এই অংশটা প্লাস ডিইসি অর্থাৎ এই অংশটা, এই কোণটা। তাহলে এই দুটো কোণের সমষ্টি আমাদের কি হবে? আমাদের যে বহিস্থ কোণ এডিসি তার সাথে সমান হয়ে যাবে। এবার এডিসি এর মান তো আমরা আগেই পেয়েছি, এডিসি এর মান আমরা কত পেয়েছি? 65 ডিগ্রি। আর ডিসিই এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 20 ডিগ্রি। তাহলে এই বহিস্থ কোণ হলো আমাদের এই বিপরীত যে অন্তঃস্থ দুটো কোণ তাদের সমষ্টির সমান। তাহলে এইটা থেকে যদি আমরা 20 ডিগ্রিকে বাদ দিই তাহলে আমরা কি পাচ্ছি? ডিইসি এর মান পাচ্ছি, মানে আমরা এই কোণটার মান পেয়ে যাচ্ছি। তাহলে ডিইসি এর মান কত পাচ্ছি? 65 মাইনাস 20, মানে সেটা আমরা পাচ্ছি 45 ডিগ্রি। তাহলে আমাদের প্রশ্নে কি কি চাওয়া হয়েছিল? এডিসি। তাহলে এডিসি এর মান আমরা এখান থেকে পেয়ে গেছি 65 ডিগ্রি, আর এইসি এর মান আমরা পেয়েছি 45 ডিগ্রি, কারণ এখানে আমরা বার করেছি কি? ডিইসি। এবার ডিইসি আর এইসি দুটো একই কোণ, সেই জন্যই আমরা লিখছি এখানে 45 ডিগ্রি। কারণ কি? কারণ অ্যাঙ্গেলটা আছে এরকম। তাহলে এখানে ডি, এখানে আছে সি, আর এখানে ই, এখানে এই। মানে যদি আমরা ডিসি বার করি, আবার ডিটাকেই যদি বর্ধিত করি এ অবধি, তাহলে সেটাকে আমরা ওই কোণটাকে কি বলছি? এইসি। তাই ডিসি এর মানটা আমরা বার করলাম, আর সেটাই হলো আমাদের এইসি এর সাথে সমান। তাহলে এইসিও 45 ডিগ্রি। এবার আমরা আসছি 6 নম্বর উদাহরণে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ইকুয়ালস টু ডিসি, প্রমাণ করো যে এসি ইকুয়ালস টু বিডি। এবার আমরা চিত্রে আসি। তাহলে এবিসিডি এই চতুর্ভুজটা হলো আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি। এটা হলো আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, আর সেই চতুর্ভুজের এবি ইকুয়ালস টু ডিসি, যেটা প্রশ্নে বলা হয়েছে, অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা। প্রমাণ করো যে এসি ইকুয়ালস টু বিডি। আমাদের এসি ইকুয়ালস টু বিডিটা প্রমাণ করতে হবে। এবার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ইকুয়ালস টু ডিসি, যেটা আমরা লিখে নিয়েছি। এবার আমাদের প্রমাণ করতে হবে এসি ইকুয়ালস টু বিডি। তাহলে প্রমাণে মনে করি এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে এসি আর বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে বিএসি ইকুয়ালস টু আমরা লিখতে পারি বিডিসি, যেখানে একই বৃত্তাংশস্থ কোণ বিএসি আর বিডিসি, মানে এই কোণটা আর এই কোণটা, এরা একই বৃত্তাংশস্থ কোণ। কি করে? কারণ যদি আমরা এই বৃত্তাংশটাকে নিই, অর্থাৎ এই টোটাল বৃত্তাংশ, যেখানে আমাদের বিসি হলো এই বৃত্তের জ্যা, আর বাকি আমরা ধরে নিলাম যে বিপিসি এই যে বৃত্তচাপ, এই দুইয়ের মাঝে যে ক্ষেত্র সেটাই হলো আমাদের এখানকার বৃত্তাংশ। তার মধ্যে এই বিএসি আর বিডিসি অবস্থিত, যার জন্য এরা পরস্পরের সাথে সমান। এবার ওএবি আর ওডিসি, ওএবি মানে আমাদের এই কোণটা, আর ওডিসি মানে আমাদের এই কোণটা। মানে কি করা হচ্ছে? মানে এই যে বিএসি, বিএসিটাই কিন্তু আবার ওএবি। এই দুটি কোণ সমান। কি কেন? কারণ ওকে যদি আমরা সি অবধি বর্ধিত করি তাহলেই এটা বিএসি, আর যদি আমরা এখান থেকেই বলি ও এ বি তাহলে এটা সমান। আর যদি এখান থেকে আমরা ও ডিসি বলি, আবার বি ওকে বি অবধি বর্ধিত করে বলি বি ডিসি, তাহলে এরাও সমান। তা যার জন্য আমরা বিএসিকে ও এ বিও লিখতে পারি আর বিডিসিকে ও ডিসিও লিখতে পারি। তাহলে যেহেতু বিএসি আর বিডিসি সমান, তাহলে ও এ বি আর ওডিসিও সমান। এবার ত্রিভুজ এওবি আর সিওডি এর মধ্যে কোণ
ও এ বি আর কোণ ও ডিসি সমান। তাহলে যদি আমরা দুটো ত্রিভুজকে নিচ্ছি এ ও বি আর সি ও ডি, তাহলে এই ত্রিভুজটাকে নিচ্ছি এ ও বি আর সি ও ডি মানে এই ত্রিভুজ। এই দুটি ত্রিভুজকে আবার আমরা নিচ্ছি যাদের মধ্যে এই কোণ দুটো সমান, যেটা আমরা এখান থেকে আগে পেলাম। এবার এ ও বি বিপ্রতীপ সিওডি এর সাথে সমান। কিভাবে? এ ও বি মানে এই কোণটা আর সি ও ডি এরা পরস্পর বিপ্রতীপ কোণ। আর এ বি ইকুয়ালস টু ডিসি, এ বি ইকুয়ালস টু ডিসি সেটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি পেলাম? দুটো কোণ সমান পেলাম, এটা সমান এটা, এই কোণটা সমান এই কোণটা, আর এই বাহু সমান এই বাহু। তাহলে আমরা কোণ বাহু কোণ এই শর্তানুযায়ী আমরা কি বলতে পারি যে এ ও বি আর সি ও ডি এই দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম, যেখানে সেই দুটি ত্রিভুজের যদি আমরা দুটি অনুরূপ বাহু নিই তাহলে সেটাও সমান। যেমন এও ইকুয়ালস টু ডিও আর ও বি ইকুয়ালস টু ওসি। কীরকম? এও ইকুয়ালস টু ডিও মানে এই বাহুটি তার সাথে ডিও এরাও হয়ে যাচ্ছে সমান। আর এসি ইকুয়ালস টু বিডি, এসি মানে এই টোটাল বাহুটা যদি আমরা নিই তার সাথে আমাদের বিডি এটাও সমান। এটা কি করে আমরা সমান বলছি? যেহেতু এই ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেছে তাই এখানে আমরা বলতে পারছি যে এই কোণটা সমান। যদি এই কোণটা সমান হয় তাহলে এই কোণের অপোজিট যে বাহু তাহলে এটা সমান। আবার এই কোণটা কার সাথে সমান? এর সাথে সমান। এর বিপরীত বাহু কোণটা এটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে ও বি আর ও সি এই দুটি বাহু সমান, এটা একরকম। আবার এও আর ডিও সমান। এও মানে এই কোণের বিপরীত, যেহেতু এই কোণ আর এই কোণ সমান তাহলে এই যে কোণটা আমরা পাচ্ছি, যে কোণটা বেঁচে থাকছে সেটাও সমান, মানে এই যে কোণটা পাচ্ছি তার সাথে এই কোণটাও সমান হয়ে যাচ্ছে। তাহলে তার যে বিপরীত বাহু সেগুলোও সমান, মানে এটার সাথে এটাও সমান। তাহলে এখানে এও ইকুয়ালস টু ডিও আর ও বি ইকুয়ালস টু ওসি হলো। এবার এখান থেকে আমরা এও প্লাস ওসি ইকুয়ালস টু ডিও প্লাস ওবি লিখতে পারি। মানে কিছুই নয়, এখানে এও তার সাথে ওসিটাকে যুক্ত করা হয়েছে। যুক্ত করা হলে আমরা কি পাচ্ছি? এই এওর জায়গায় কি বসাচ্ছি? ডিও বসাচ্ছি। ওসি এর জায়গায় কি বসাচ্ছি? আমরা ওবি বসাচ্ছি। তাহলে সেরকম করলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এসি ইকুয়ালস টু বিডি, অর্থাৎ এসি ইকুয়ালস টু বিডি আমরা প্রমাণ করছি। কি করে? আগেই আমরা কি পেয়েছি? এও এর সাথে আমরা ডিওকে সমান বলেছি। আবার আমরা কি করেছি যে ওবি এর সাথে ওসিকে সমান বলেছি, মানে এটা আর এটা সমান। এবার আমরা এই অংশটাকে এর সাথে যদি যোগ করি তাহলে এর সাথে কোনটা সমান? এইটা সমান। তাহলে এ প্লাস এ ইকুয়ালস টু আমরা যেটা পাচ্ছি এই দুটো সমান হয়ে যাচ্ছে, মানে দুটোকে যোগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এই টোটাল অংশটা আর এইটার সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে এসি ইকুয়ালস টু বিডি সেটা আমরা প্রমাণ করতে পারছি। এবার আমরা আসছি 7 নম্বর উদাহরণে। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং প্রমাণ করো যে ওবিসি প্লাস বিএসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবার এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র মানে এবিসি হলো বৃত্তস্থ ত্রিভুজ, যেখানে আমাদের ও হলো পরিকেন্দ্র। এবার আমাদের প্রমাণ করতে হবে যে ও বি সি মানে এই কোণটা আর বিএসি মানে এই কোণটা, এদের যে সমষ্টি সেটা হলো 90 ডিগ্রি। তাহলে এবিসি এর পরিকেন্দ্র ও, বি ও এবং সিও এখানে যুক্ত করা হলো। এবার আমাদের প্রমাণ করতে হবে কি? এই ওবিসি এবং বিএসি কোণের সমষ্টি হলো 90 ডিগ্রি। তাহলে
একই বিসি চাপের ওপর অবস্থিত বিওসি কেন্দ্রস্থ কোণ এবং বিএসি পরিধিস্থ কোণ। মানে আমরা যদি এই বিসি বৃত্তচাপটিকে ধরি, তাহলে এই বিসি বৃত্তচাপ দ্বারা গঠিত বিওসি এটা হলো কেন্দ্রস্থ কোণ, আর বিএসি হলো আমাদের পরিধিস্থ কোণ। তাহলে আমরা কি লিখতে পারি উপপাদ্য অনুযায়ী, যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ বিওসি ইকুয়ালস টু 2 ইন্টু বিএসি। তাহলে ওবিসি ত্রিভুজের ওবি ইকুয়ালস টু ওসি, কি করে? একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ ওবি ইকুয়ালস টু ওসি, এরা দুজন সমান। আর ওসিবি ইকুয়ালস টু ওবিসি, ওসিবি মানে কোনটা? এই কোণটা, ইকুয়ালস টু ওবিসি, অর্থাৎ এই কোণটা। কেন? কারণ আমরা আগেই বলেছি যে যদি একটি ত্রিভুজের দুটো বাহু সমান হয়, সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় সমান। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম যে ও সিবি আর ওবিসি সমান। আবার এই ওবিসি আর ওসিবি এর যোগফলের সাথে যদি আমরা এই বিওসিটাকেও যোগ করে দিই, তাহলে কি হলো? সবকটা ত্রিভুজের অন্তঃস্থ সবকটা কোণের সমষ্টি, সেটা কি হবে? 180-র সাথে সমান হবে। তাহলে এই তিনটে কোণকে যদি আমরা একসাথে করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো যে ওবিসি আর ওসিবি, যেহেতু এই ওসিবি আর ওবিসি পরস্পরের সাথে সমান, তাহলে এদের সমষ্টিকে আমরা কি লিখতে পারি? 2 ওবিসি। ঠিক আছে, 2 ওবিসি, যে অ্যাঙ্গেল ওবিসি, তার সাথে আমরা বিওসিকে কি লিখতে পারি? 2 বিএসি। কারণ আমরা জানি যে এই কেন্দ্রস্থ কোণ তার পরিধিস্থ কোণে দ্বিগুণ হবে, যেটা আমরা এই রিলেশনেই পেয়েছি। তাহলে এই মানগুলো এখানে বসিয়ে সেটা সমান সমান আমরা কি পেলাম? 180 ডিগ্রি। এবার দুইটা যেহেতু উভয় ক্ষেত্রেই আছে, দুইটাকে আমরা কমন নিয়ে বাইরে বের করে দিলে আমরা পাচ্ছি ওবিসি প্লাস বিএসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার এই ওবিসি প্লাস বিএসি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? এই দুইটা এবার এখানে নেমে এলো এপাশে, তাহলে হাফ 180 ডিগ্রি মানে 180/2 90 ডিগ্রি। তাহলে ও বিসি প্লাস বিএসি, ও বিসি মানে এই কোণটা, আর বিএসি এই দুটোর সমষ্টি আমরা কি পেয়ে গেলাম? 90 ডিগ্রি, প্রমাণিত। এরপর আমরা আসছি 8 নম্বর উদাহরণে। এবিসি ত্রিভুজের কোণগুলির সমদ্বিখণ্ডক ওই ত্রিভুজের পরিবৃত্তকে XYZ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে XYZ ত্রিভুজের কোণগুলির মান যথাক্রমে 90-a/2, 90-b/2 এবং 90-c/2 হবে। আচ্ছা, তাহলে প্রথমে এখানে আমরা মনে করি যে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ডক তিনটি ওই ত্রিভুজের পরিবৃত্তকে যথাক্রমে XYZ বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথমে আমরা এখানে একটা বৃত্ত, আর বৃত্তস্থ যে ত্রিভুজটা আঁকা হয়েছে ABC, এই একটা ত্রিভুজ আঁকা হলো। তারপর ABC এর ABC এর সমদ্বিখণ্ডক তিনটি, তাহলে A এর সমদ্বিখণ্ডক যেটা আমরা পাচ্ছি, এটা B এর সমদ্বিখণ্ডক আর এটা C এর সমদ্বিখণ্ডক। তাহলে ওই ত্রিভুজের পরিবৃত্তকে যথাক্রমে XYZ বিন্দুতে ছেদ করেছে। ত্রিভুজের পরিবৃত্তকে এই যে X বিন্দুতে, Y বিন্দুতে আর Z বিন্দুতে ছেদ করেছে এই ABC কোণের সমদ্বিখণ্ডক তিনটি। এবার আমাদের প্রমাণ করতে হবে যে XYZ যে ত্রিভুজটা আমরা পেলাম তার XYZ কোণের মান যথাক্রমে, যেমন এখানে বলেছে XYZ ত্রিভুজের কোণগুলির মান যথাক্রমে আমাদের বার করতে হবে 90-a/2, 90-b/2 এবং 90-c/2। তাহলে X ও Y, Y ও Z, Z ও X যুক্ত করা হলো। তাহলে এবার তাদের মধ্যেকার যে দূরত্ব সেটাকে সরলরেখা দিয়ে যোগ করা হলো। এবার
আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটার জন্য প্রথমে আমরা কি করছি, যে অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল জেড এক্স ওয়াই, মানে এই যে অ্যাঙ্গেল এক্স আমরা বলছি সেটা আসলে কি, অ্যাঙ্গেল জেড এক্স ওয়াই, এই কোণটাই তো। আবার এই জেড এক্স ওয়াই কোণটাকে আমরা কি লিখতে পারি, এ এক্স জেড প্লাস এ এক্স ওয়াই। কীরকমভাবে, আমরা প্রথমে কি বললাম, অ্যাঙ্গেল এক্স, আবার কি বলছি, জেড এক্স ওয়াই। এবার সেটাকে আমরা কি বলতে পারি, যে এটা আমাদের এ এক্স জেড মানে এই কোণটা, তার সাথে এ এক্স ওয়াই মানে এই কোণটা, এই দুটোর সমষ্টির সাথে সমান হচ্ছে। সেটা আমাদের 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় ক্ষেত্রে একই এ জেড চাপের ওপর অবস্থিত এ এক্স জেড ইকুয়ালস টু এ সি জেড, মানে আমাদের একই চাপ এ জেড, এই এ জেড এই বৃত্তচাপের ওপর অবস্থিত এ এক্স জেড মানে আমাদের এই কোণটা, এবং তার সাথে আমাদের এ সি জেড মানে এই কোণটা। আমরা বুঝতে পারছি এরা একই বৃত্তচাপের ওপর অবস্থিত, তাহলে এটা মানে এই কোণটা তার সাথে এই কোণটা, এই দুটো কোণ কি হচ্ছে, সমান হচ্ছে, এবং তাদের মান কি হচ্ছে, হাফ অফ সি এর সাথে সমান। যেহেতু এটা সি কোণ, এই টোটালটা সি কোণ, এবং এই যে আমরা সমদ্বিখণ্ডকটা এঁকেছি, তার মানে এই দুটো অংশকে সি কোণটাকে সমানভাবে বিভক্ত করেছে, তাহলে এই অংশটা কি হাফ অফ সি এর সাথে সমান হবে, যেটাকে আমরা এ সি জেড বলছি। তাহলে এ সি জেড যদি হাফ অফ সি এর সাথে সমান হয়, তাহলে এ এক্স জেডটাও হাফ অফ সি এর সাথে সমান হবে, যেহেতু এরা পরস্পরের সাথে সমান। একই এ ওয়াই চাপের ওপর অবস্থিত এ এক্স ওয়াই আবার এ বি ওয়াই এর সাথে সমান হবে, যেটা আবার হাফ অ্যাঙ্গেল বি। এ এক্স ওয়াই মানে আমরা কোনটাকে বুঝছি, এ এক্স ওয়াই মানে আমরা এইটাকে বুঝছি এ এক্স ওয়াই, আর তার সাথে আমরা এখানে কি পাচ্ছি, এ বি ওয়াই মানে এটা। এবার এই যে দুটো কোণ সমান হচ্ছে, তারা কোন বৃত্তচাপের ওপর অবস্থিত, এ ওয়াই বৃত্তচাপের ওপর অবস্থিত। এবার এ ওয়াই বৃত্তচাপের ওপর অবস্থিত বলে আমরা যে দুটো কোণ পাচ্ছি বৃত্তস্থ কোণ, সেই দুটো সমান হচ্ছে। এবার সেটা কাদের সাথে সমান, যেহেতু এই অংশটা, এই যে কোণটা আমরা পাচ্ছি সেটা কি হাফ বি এর সাথে সমান, টোটালটা কত, এতটা, তাহলে এটা হাফ বি এর সাথে সমান, তাহলে এইখানে যে কোণটা আমরা পাচ্ছি সেটাও হাফ বি এর সাথে সমান, মানে এ এক্স ওয়াইটা কিন্তু হাফ বি এর সাথে সমান হচ্ছে। এবার আমরা 1 থেকে পাচ্ছি, এই 1 নম্বর সমীকরণ থেকে, যে এক্স ইকুয়ালস টু, তাহলে এক্স যে কোণ অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু আমাদের এ এক্স জেড, এ এক্স জেড এর মান আমরা এখানে কত পেয়েছি, হাফ সি প্লাস এ এক্স ওয়াই, এ এক্স ওয়াই এর মান আমরা কত পেয়েছি, হাফ বি, তাহলে তার সাথে সমান। তাহলে সেটাকে ইকুয়ালস টু করে যদি আমরা লিখি, তাহলে ইকুয়ালস টু হাফ, এবার হাফটা বাইরে বের করে সি প্লাস বি। এবার সি প্লাস বিটা কি, বি এটা, সি এটা, ঠিক আছে। তাহলে বি প্লাস সি যদি আমরা লিখি, তাহলে সেটার মান বার করার জন্য আমরা সেটাকে কি বলতে পারি, যে সেটা 180 থেকে এ কোণের মানটা আমরা বাদ দিলে পেয়ে যাব, কারণ এই যে টোটাল যে ত্রিভুজটা, তার সবকটা কোণের যে সমষ্টি, অন্তস্থ সব কোণের সমষ্টি কি 180, তাহলে বি প্লাস সি এর মান বার করার জন্য আমাদের 180 থেকে এ কোণটির মানটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা সেটাকে কিভাবে লিখতে পারি, হাফ ইন্টু 180 মাইনাস এ, তাহলে হাফ 180 মানে 180/2 মাইনাস এ বাই 2, তাহলে 90 মাইনাস এ বাই 2। অনুরূপে আমরা একইভাবে প্রমাণ করতে পারি যে ওয়াই এর ক্ষেত্রেও তার মান কি দাঁড়াবে, 90 মাইনাস আমাদের অ্যাঙ্গেল বি বাই 2, আর জেড এর ক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হলো 90 ডিগ্রি মাইনাস এখানে সি বাই 2। তাহলে এক্ষেত্রে আমরা এক্স ওয়াই
এবং জেড কোণের মান বার করতে পারলাম যথাক্রমে 90 মাইনাস a বাই 2, ওয়াই এর ক্ষেত্রে 90 মাইনাস বি বাই 2 এবং জেড এর ক্ষেত্রে 90 মাইনাস সি বাই 2। প্রমাণিত। তাহলে এই অধ্যায়ে আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, তার প্রমাণ এবং সেই সংক্রান্ত কিছু প্রয়োগ দেখে নিলাম। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।